নবী বলছে, মা তুমি জাহান্নামের দরজার দিকে একবার তাকাও। ফাতেমা খদিজা আব্বা আপনি কেন জাহান্নামের দিকে যাবেন? আমি নবী উম্মতের জ্বালায় একবার মিজানে যাব, একবার ফুলসেরাতে যাব, একবার হাসরের ময়দানে যাব, আর একবার জাহান্নামের দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। সুস্থ হয়েছিলেন ফাতেমা নবীজির পাশে বারবার তাই একটু ফাতেমা দূরে গেছিল, এমন সময় ফাতেমা ঘরে নাই ঢুকতে মানুষের আওয়াজ পায়। ফাতেমা বলে, আব্বার কাছ থেকে এখনই গেলাম, কেউ ছিল না, আম্মাও ছিল না, আব্বা কার সাথে এখনো গল্প করলো? ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে, আব্বু গো এখানে কেউ নাই, আমি একটু ওই রড়ে গেলাম, আপনি কার সাথে পেশাল পালেন গল্প করে? নবী কইরে আমার কলিজার টুকরে ফাতেমাকে যদি বলি দেই এখনই আজাল সালাম দিল, আমার ফাতেমা বড় ভয় পাবে। ফাতেমা আব্বা এখানে কেউ নাই, কার সাথে গল্প করলেন? নবী বলো, বেবি রে যার সাথে গল্প করলাম তিনি বল নিষ্ঠুর। বাপকে যদি কারি নিয়ে যায় বেটি চিরকালের ইতিম হয়ে যায় রে বেটি। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না, সেই নিষ্ঠুর আছে গো। কইছে আব্বা কে গো? কইছে বেটি রে এই নিষ্ঠুর ফিরিস্তা আছে, ওই স্বামীকে যদি কারি নিয়ে যায় ওই নারীরা চিরকালের বিধবা হয়ে যায়। সে আজরাইল আমাকে সালাম দিয়েছে। ফাতেমা বলছে, আব্বা গো আর আজালকে আমি ছাড়তে দেব না, তোমার সাথে আমার বহুত কথা আছে গো আব্বা। আমি তোমার কেমন মেয়ে, আমাকে আপনি কেমন ভালোবাসে? রাসূল বলছে, মা তুমি আমার কলিজার টুকরা রে মা। অনেক বেটি তোমাকে কেউ যদি আমার মৃত্যুর উপরে কেউ দুঃখ দেয়, তুমি যদি কষ্ট পাও, আমি রাসূলুল্লাহ কষ্ট পাও। আব্বা আমি যদি তোমার মহব্বতের বিবি বেটি হই, আমার একটা কথা মানতে হবে। কি আব্বা? কিয়ামতের ময়দানে অগণন মানুষের ভিড়ে আপনি আমাকে কেমন করি আমি তোমাকে চিনব? আমি কেমন করি তোমার সাক্ষাৎ পাবো হাসরের ময়দানে? সেই জায়গা ঠিক না দেওয়া পর্যন্ত আমি আজরাইলকে আসতে দেব না। নবী বলছে, মা তোমাকে ঠিক না দিয়ে যাব। কোথায়? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মত পানির পিপাসায় কলজাটা শুকিয়ে যাবে রে। ওই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করেছে। ফাতেমা রে যে মানুষটা ওই হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দৌড়বে, সেই মানুষটা হব আমি সেই দিন তোমার আব্বা যান। যদি কোন সুবহানাল্লাহ। আব্বা গো যদি পানির পেয়ালা নিতে না দেখি আর কোথায় দেখা পাবো? কইছে, ওরে বেটি তুমি ফুলসিরাতের ঘাটে দেখা যাবা। আব্বা যদি ফুলসিরাতে দেখা না পায় আর কোথায় পাবো? বেটি রে তুমি মিজানের পাল্লার কাছে যাবা। আব্বা গো মিজানের পাল্লা যদি দেখা না পায় আর কোথায় পাবো? নবী বলছে, মা তুমি জাহান্নামের দরজার দিকে একবার তাকাও। ফাতেমা খদিজা আব্বা আপনি কেন জাহান্নামের দিকে যাবেন? আমি নবী উম্মতের জ্বালায় একবার মিজানে যাব, একবার ফুলসেরাতে যাব, একবার হাসরের ময়দানে যাব, আর একবার জাহান্নামের দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না।
ওরে বেটি কেন যাব না? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল দিল দেগে কাঁচ বড় উম্মতি, 63 কাল দিল দেগে কাঁচ বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। যখন আর আসবে না নবী আসবে জগতে, যেরকম আসবে গো না। নবীজি দেখতেছেন একটা মানুষকে জাহান্নামের দিকে ফেরেশতা টানতেছেন। আমার রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে বলবে, আয় ফেরেশতারা দাঁড়াও, কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাব। না, নবী বলবে না, চলবে না, আমি নবী থাকাকালীন আমার উম্মতকে জাহান্নাম দিতে দেব না। ফেরেশতারা আরে কেন নিয়ে যাবেন? ফেরেশতা বলবে, ও আল্লাহর নবী, এনাকে মিজানের মধ্যে ওজন করলাম, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামের দিকে নেব। আমার নবী বলবে, এই ফেরেশতা এখন ওজন করেছিলেন, আমি নবী তখন ছিলাম না, তোমরা আবার একবার আমি নবী থাকাকালীন আমার নজরে আর একবার মিজানের মধ্যে ওজন দাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক ভাগে টানবে, আমার নবী এক ভাগে টানবে। আল্লাহ বলবে, ফেরেশতারে আমার রহমাতুল লিল আলামিন সম্মান আছে, যাও যাও আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা। ওই নবীজি সামনে ফেরেশতারা লোকটাকে নিয়ে যায় আবার মিজানের পাল্লায় তুলে দিবে। আমার সোনার নবীজি একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বলল, আল্লাহ এখন এই লোকটা ওজন করলাম হালকা, এবার লোকটা এত নেকি ভারী হলো কেন? নবী গো, আপনি কি কাগজটা দিলেন তোমার কাপড় থেকে? আমার নবী কেঁদে বলবে, ফেরেশতারে দুনিয়ার বুকে এই মানুষটা নামাজ পড়েছিল, এই নামাজের দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। লোকটা এই দুনিয়াতে রোজা করেছিল, রোজার দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে যত কাম করেছিল সব কাম বেকার হয়ে গেছিল। এই লোকটা দ্বারায় আমার নবীর বাড়ি মোহাব্বতের বাড়ি, হাজার হাজার সাদকা দান দিয়ে, হাজার হাজার তালিল বাসনা, এনার দ্বারা বহুত উপকার হয়েছে। এনার জীবনে যত মাল দান করেছে আমি রাসূলুল্লাহ সেটা লিখে দিলাম। জোরে সুবহানাল্লাহ। আব্বাজান মদিনা রাষ্ট্রপতি ওমর দেখতেছে তার মেয়ে কাঁদতেছে, হাফসা রাদিয়াল্লাহু আনহা। বেটিকে বলল, বেটি রে আয় আমার কাছে আয়। হযরত ওমর তার মেয়েকে সামনে ডাকালে, মা তোমার মুখটা আমার কানের কাছে দাও, আমি একটা তোমার গোপন কথা বলি যাব। হাফসা কান্দে কান্দে গেলেন। মদিনা রাষ্ট্রপতি বলল, হাফসা রে কান্দিস রে মা, আমি মদিনা রাষ্ট্রপতি হতে পারে আমিও যাব রে মা।
মারে আমি তো একটা কথা বলি যাই রে মা, মা তুই আমার জন্য এক জায়গায় ভিক্ষা করতে হবে, এক জায়গায় সাহায্য চাইতে হবে, মা তুমি পারবে কি না? মদিনা রাষ্ট্রপতি হযরত ওমরের মেয়ে হাফসা বল, আব্বা আপনি মদিনা রাষ্ট্রপতি হয়ে তার মেয়ে কার কাছে সাহায্য আনতে যাবে, কার বাড়িতে যাব, কার কাছে যাও? মদিনা গলে হযরত ওমর বলে, বেটি আমি যার কাছে পাঠে দেই তার কাছে যা। কোথায়? আমার নবী স্ত্রী হযরত মা আয়েশা আম্মার কাছে যা। আব্বা গো হযরত আয়েশার কাছে কি দিবে? ওমর বলল, বেটি রে আয়েশা আম্মাকে বলবা নবীজির মৃত্যুর উপরে তার কাছে আছে হযরত আবু বকর আয়েশার আব্বা। আবু বকরের পরে ওই জায়গাটা ফাঁকা আছে, কারো কবর হয়নি রে বেটি। আমি হযরত ওমর আবু বকরের পরে শুয়ে থাকতে চাই, সেই জায়গাটা আমাকে দান করবে কিনা? মদিনা রাষ্ট্রপতির মেয়ে কাঁদতে কাঁদতে আয়েশা আম্মার দরবারে যায়। নবীজির স্ত্রীর কাছে হাফসা দেয়া বলে, বোন রে আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী রে বোন, আজকে আমার আব্বা তোর দরবারে পাঠিয়ে দিল, আমাকে খালি হাতে তুমি ফিরে দেবে না। হাফসার কান্দন দেখে আয়েশা বলছে, হাফসা রে আমার আব্বা চলে গেছে, তোর আব্বা চলে যাবে। আয় হাফসা কান্দিস না, বল কি দুঃখে তুমি কান্দো, তুমি বলো। বলছে, বোনে রে আমার নবীর পরে তোমার আব্বা ঘুমিয়ে আছে, তোমার আব্বার পরে কেউ ঘুমায় নাই, কবরের জায়গাটা খালি, সেই জায়গাটা আমার আব্বা তোর কাছে দান স্বরূপে চায়। অগবর আমার আব্বা পাঠিয়ে দিল, আপনি না কোয়া পর্যন্ত আমার আব্বা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকে বলছে, হাফসা রে তোমার আব্বা আমার আব্বার সাথে এত বন্ধুত্ব ছিল, আমার নবীর এত ভালোবাসা ছিল, আমার আশা ছিল নবীর পরে আমার আব্বা শুয়ে আছে, আব্বার পরে আমি শুয়ে থাকবো, কিন্তু তোমার আব্বা এইটুক জায়গা দান চাইলে আমি আয়েশা শুয়ে থাকতে চাই না, আমার আব্বার পরে তো আব্বার জন্য আমি ওই জায়গাটা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজন আমার সোনার চানারা, আজকে দীপুর পাড়ার জমিনে কার আব্বা কোন জায়গায় শুয়ে আছে আল্লাহ রসুল বলছি, ইজা মা তালেন সানুয়ান কাতানু আমালাহু, নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে, দান খয়রাত করে। সেই জন্য বাপজন আমার সোনার চানারা, আজকে তোমাদের বাবা মা কেউ কেউ কারো বাবার কবর আছে বাঁশবাগানের ভিতরে, কারো বাবার কবর আছে দিঘির পাড়ে, কারো বাবার কবর মা আছে বাঁশবাগানের পিছন পাশে, কারো বাড়ির সামনে, কারো বাড়ির পিছনে। আব্বাজন আমার সোনার চানটা, তোমার মা 3.5 হাত মাটি ছাড়া কিছু নিয়ে যেতে পারে নাই, সেই মাটার নামে, সেই বাবাটার নামে আজকে এই মাদ্রাসার জন্যে আব্বাজন আমার রসুলের বাড়ির জন্য মহব্বতের জন্যে একটা বাবা কি আসবেন যে হুজুর আমি আমার বাবার নামে, আমার মার নামে সাদগা স্বরূপে আমি 5,000 টাকা আমি আমার মার নামে দানপত্র করে দিয়ে গেলাম। এমন একটা বাবা আছেন, একটা মা আছেন, জীবনে সব কিছু ছাড়ি তোমার মা তোমার বাবা কবর ছাড়া কোনোটাই যায়নি। তোমার বাবার না পেয়ে 3.5 জায়গা নিয়ে চলে গেছে, আব্বা তুমিও চলে যাবে সেই 3.5 জায়গা, আমি সেই বাবার মার নামে আজকে এই মাদ্রাসার জন্য মাদ্রাসাতুল বাইতি এই নবীর বাড়ির জন্য একটা বাবা যদি ওয়াদা করেন, হুজুর আমি আমার মা বাবার নামে সাদকা স্বরূপে আমি 5,000 টাকা আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম, বাবা কেউ উঠবে না। এই মাদ্রাসার বাচ্চা আই বছরই আছে একটা বাবা, কেউ যাবেন না, আমার পরে বক্তা আসতেছেন,
আসুন, কোন আছে বাবা? একটা বাবা খালি। হুজুর আজকে আমার মা নেই, বাবা নেই হুজুর, আমি আমার মা বাবার জন্য আমি 5,000 টাকা আমি আজকে ওয়াদা দিয়ে গেলাম। হুজুর আমার বাবা মা নাই হুজুর, সব সম্পত্তি ছেড়ে চলে গেছে। আমার বাবা মার কবর হুজুর নদীর পাড়ে পড়ে আছে, এখনও কবরস্থানে জায়গা পাইনি। ও হুজুর দোয়া করবেন আমার বাবা মার কবর যাতে জান্নাতের বাগান হয়ে থাকে। আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, আব্বারে একটা বাবার কাছে চাইলাম গো, 5,000 টাকা চাবো না আব্বারা, আমি একটা একটা করে বাবার দরবারে, ও বন্ধু রে 1,000 করে যদি 50টা বাবা দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। নবীর বাড়ি কোনোদিন করে থাকবে না। সর্বপ্রথম আমি 50টা বাবার দরবারে আমি 1,000 করে টাকা ওয়াদা চাইলাম। আমি যে দোয়া করব, আমার মা বোনেরা তোমাদের প্যান্ডেল থেকে যদি 1,000 পাঠিয়ে দাও, 500 টাকা পাঠিয়ে দাও, আমি আফসার আলী দোয়া করব মা তোমার বাবা তোমার মা জান্নাতে বাগানে ঘুমিয়ে থাকবে। আছেন কেউ বাবা? 1,000 টাকা, 1,000 টাকা একটা বাবাকে আছেন কেউ? এই নবীর বাড়ির মহব্বতের জন্যে একটা বাপ যদি বলেন হুজুর এই নবীর বাড়ির জন্য আমি একটা বাবার জন্য দোয়া করব। আল্লাহ একটা মা, আল্লাহ তার নাতনি ঠ্যাং ভাঙে গেছে, আল্লাহ কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ রাহুল নামে একটা বাবা, আল্লাহ 1,000 টাকা আল্লাহ সর্বপ্রথম দিলেন। আল্লাহ মা বাবা হায়াত বাড়ে দাও, আল্লাহ রাহুলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাহুলের মতন আর একটা বাবা আছেন, 1,000 টাকা আমার হাতে দিয়ে একটা নেনেওয়ালা দোয়া গো। দ্বিতীয় নাম্বার বাবাটা কে আছে? ও যুবক রে, জীবনে কত টাকা ব্যয় করলাম, কত টাকা বিফলে দিলাম, আজকে 1,000 টাকা তোমার মার নামে বাবার নামে আমি রাহুলের মতো 2 নম্বর বাবাটা হাত তুলে দোয়া করতে চাই। রাহুল 1,000 টাকা দিল, হাতটা একবার তুলে দোয়া করে হাত তুলে আল্লাহ আমিন। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখে রে তাকাইয়া তোর বান্দা রাহুল 1,000 টাকা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া, নেরে মাওলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন আর 1,000 টাকা 210 টাকা আব্দুল গফুর কি দিছে? 210 টাকা আব্দুল গফুর এখানে আছে? কে গো বাবা? আসেন একবার মোলাকাত করে যাবেন। আব্দুল গফুর মা বাবা আছে গো? নাই? দেখে মহলা তাকাইয়া তোর বাংলা আব্দুল গফুর আল্লাহ 210 টাকা দেরে মৌলা তোর নবীর ঘরে লাগিয়া, নেরে মৌলা কবুল করিয়া। কি নাম? মাসুদা। মাসুদা বাবা আল্লাহ দান করিল তোমার নবীর বাড়ি লাগিয়া, দান করিবেন মা বোনা। কত বাবা? কি নাম শোনা? আবু তাহের। মা বাবা আছে? বাড়ি কোথায় তোমার বাবা? আল্লাহ আবু তাহের আলী, আসাম গরিপুর। আল্লাহ আসামের মানুষ আহিছে, জলসা কমিটিরও আছে। আল্লাহ আবু তাহের আল্লাহ গরিবতী আছি আল্লাহ আসাম থেকে এসে নবীর ভালোবাসা আল্লাহ আল্লাহ 2,000 টাকা নগদ দিয়ে দিলে তাকবীর লাগাই নাই থাকবে। দেখে মলা তাকাইয়া আবু তাহের ভাই 2,000 টাকা নগদ দিল, অমলা দাদা দাদা দিল লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। খোদা তোমাক ডাকতে জানি না, ডাকের মতো
ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, একে ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমাকে ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। কি নাম বাবা? আল্লাহ বাবা নাই? আল্লাহ জামাল হোসেন বলছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ আব্বা নাই। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবে না, দান করিবেন রহিমা বিবি, দান করিল সামিনা, দান করিল রহিমা বিবি, দান করিল আখিলিমা, দান করিবেন আয়েশা মামুন, দান করিবেন আসিয়া, দান করিবেন ফাতেমা মামু, দান করিবেন আমেনা। আসুন কি বাবা আসো শোনা। কি নাম তোমার? সামিনুর ইসলাম। সামিনুর কত বাপ? 4,000। হ্যাঁ 4,000। 4,000 টাকা। আল্লাহ সামিনুর ইসলাম বাড়ি কোথা বাপ? এখানে বাড়ি। 4,000 টাকা। মা বাবা আছে? বাপ নাই, মারা গেছে। বাপ নাই মারা গেছে, মা আছে। আল্লাহ সামিনুল ইসলাম 4,000 টাকা। আমার এক বাবা বুড়ে বাবা, আল্লাহ আল্লাহ বৃদ্ধ মানুষ, আল্লাহ এত রাইতে আল্লাহ শরীর চলে না তবু মোহাব্বত করে এসিয়েছে 300 টাকা। ভালো মানুষ, আল্লাহ এত রাইতে বুড়ে মানুষ তবু এখনও বসে আছে। আল্লাহ 300 টাকা দিয়েছে। সামিউল আমার ভাই 4,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তার বাবা নাই, মাটা বেশি আছে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখে রে তাকায়া সামিরুর বাবা মাওলা রে 4,000 টাকা ক্যাশে দেয় তো নবীর ঘরে লাগিয়া। ও মাওলা তোর বান্দা 300 টাকা হাতে দেয় নবীর ভালোবাসার লাগিয়া, মা বাবারও লাগিয়া। মেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর।